হাতটা সামনে আসার পরে সহ্য করতে পারবে তো সূর্য? তুমি কিন্তু এখনো পর্যন্ত যোগাযোগ করলে না, না আমার সাথে না পূজার সবই, কিন্তু তোমার সব সত্য কিন্তু আমার কাছে চলে এসছে একদম প্রুফ সহ। তুমি বুঝতে পারছো আমি তোমাকে কি বলছি? তুমি পারবে তো সহ্য করতে? আন্টি যখন সব সত্যটা তোমাকে তুলে ধরবে, তোমার সোশ্যাল মিডিয়াতে তুলে ধরবে, মুখ দেখাতে পারবে তো? পারবে তো? আমি কিন্তু চেয়েছিলাম না যে তোমার সব সত্যটা তুলে ধরি, কিন্তু তুমি যে অবস্থায় পূজাকে ছেড়ে দিয়ে পূজার হাতটা ছেড়ে দিলে না, ছেড়ে দিলে পূজার হাতটা, ওই বাচ্চাটাকে অনাথ করে দিতে চাচ্ছ না, সেই জন্য পূজার পাশে কিন্তু ঢাল হয়ে দাঁড়ালাম অন্তত সোশ্যাল মিডিয়াতে। পূজা যেখানে কাজ করছে সেখানে সবাই জানুক যে পূজা অন্যায় করেনি, মিথ্যে বলছে না। পূজা বাধ্য হচ্ছে তোমাকে সবটা, তোমার যেমন ভালো, যখন তুমি ভালো ছিলে, ভালো গুণটা যখন পূজা ফলাও করে বলতে পেরেছে যে ভগবান তুল্য স্বামী তোমার, কিন্তু সেই স্বামী দিনের পর দিন পূজাকে কিভাবে মানসিক নির্যাতন করেছে। একটা মেয়ের কাছে মানসিক নির্যাতনও তবুও পূজা মেনে নিয়েছিল, মেনে নিয়েই তোমার সঙ্গে সুন্দর করে সংসার করছিল। যে যেটা সহ্য করেছিল সেটা আস্তে আস্তে সামনে আসবে তুমি হাতটা ছেড়ে দেওয়ার জন্য। এটা তো কথা ছিল না সূর্য, ছিল না। আমি জানি তোমারও হয়তো দোষ না। চলো বন্ধুরা, আজকে সবটা তোমাদের সঙ্গে ক্লিয়ার করব। হয়তো তোমাদের প্রমাণ তুলে কোনো দিনই পারবো না দিতে, কোনো দিন পারবো না, কিন্তু কিন্তু তোমাদের হিংস দিয়ে যাব যে কেন পূজা আর সূর্যর মধ্যে এই ডিভাইডেড হলো, কেন এরকম একটা মাঝখানে একটা প্রাচীর উঠলো। যে কারণে প্রাচীর হয়েছে সেই কারণ তো প্রথম থেকেই ছিল, তাহলে কেন হঠাৎ এটা হলো, হঠাৎ কেন এটা হলো? তো চলো এই সবটা নিয়ে আজকে সূর্য আর পূজাকে নিয়ে ভিডিও। আর সূর্য, আমাকে মার্জনা করো, তোমাকে অনেকটা সুযোগ দিলাম, অনেকটা সুযোগ দিয়েছি, এবং আমি জানি তুমি আমার পূজার ভিডিওগুলো দেখছো, অনেকটা সুযোগ দিয়েছি। আমি চাইবো না তোমার জন্য পূজা মিথ্যাবাদী হয়ে যাক সোশ্যাল মিডিয়াতে। তোমার কীর্তিকলাপ আমাকে তুলে দিতে বাধ্য হলাম। এখনও এই ভিডিওটার পরেও যদি তুমি যোগাযোগ না করো, তাহলে কিন্তু একদম প্রমাণসহ সত্যিটা আমি বলবো পূজাকে তুলে দিতে, আমি বলবো। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের আরও কিছু সত্য জানিয়ে যাই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। ভাবিনি কোনো দিন সূর্যকে নিয়ে আমার মুখ খুলতে হবে, কোনো দিন ভাবিনি, কিন্তু আজকে সূর্যকে নিয়ে মুখ খুলতে হচ্ছে, কারণ সূর্যের অনেক অতীত জানতে পারছি, মানে সত্য জানতে পারছি, যেগুলো পূজা আমার সঙ্গে শেয়ার করেছে। এগুলো শেয়ার না করলে আমি জানতে পারতাম না। সত্যি কথাই, একটা মানে অ্যাডজাস্টমেন্ট বলে না, অ্যাডজাস্টমেন্টের সম্পর্ক ছিল। হ্যাঁ, সূর্য ভীষণ ভালো, ভীষণ টেক কেয়ার করেছে বউকে, সন্তানকে করেছে, অস্বীকারের জায়গা নেই, কিন্তু পাশাপাশি বউ অনেক কিছু মেনে নিয়েছিল, সূর্যের অনেক কিছু মেনে নিয়েছিল। যদিও সূর্যের আমি দোষ দেব না, কিন্তু তখন মেনে নেয়, তখন যদি সরে যেত তাহলে আজকে এই দিনটা আসতো না। বলবো বন্ধুরা তোমাদের সবটা বলবো, কারণ অনেকটা আপডেট এসে গেছে। পূজার কমেন্ট বক্সে দেখলাম একজন কমেন্ট করেছে ও মেদিনীপুরে ঘুরে বেড়াচ্ছে, মেদিনীপুরে অর্থাৎ পুরো দীঘার দিকে ঘুরে বেড়াচ্ছে। তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম দীঘার একটা ছবি তোমাদের দেবো, কিন্তু দিতে পারিনি, থাম্বনেলে দিয়ে দিয়েছিলাম। সূর্য চিনতে পারছো? ছবিটা চিনতে পারছো? ছবিটা আমার কাছে চলে এসছে। তুমি দীঘায় ছিলে, কদিন আগে গিয়েছিলে ঘুরতে। তো বলি বন্ধুরা, একদিন আমরা ইয়ার্কি মারতে আমরা যখন বসে আড্ডা মারছিলাম হোটেলে, বলেছিলাম যে সূর্য আর পূজাকে বলেছিলাম, এই তোমাদের এত টাকার দরকার, তোমরাও মজা করে ভিডিও করো, এই পরকিয়া চতুর্দিকে এত পরকিয়া করে ভিডিও করো। সূর্য আর পূজা বলেছে, কি যে বলো না আন্টি, কেউ বিশ্বাস করবে না, বা কি বলো, এসব করা যায়? আমি সাপোর্ট করব, সূর্যকে বলেছিলাম। তখন এই ব্যাপারটাকে নিয়ে খিল্লি উড়িয়েছিলাম আমরা, জাস্ট একটা মজার টপিক। তখন মন্দিরা বোধহয় একদম গম করছে, মানে রম করছে ওয়াইটিতে, সেই নিয়ে আমরা হোটেলে বসে মানে মজা করছিলাম। তো আজকে সত্যি হয়ে যাবে, সে বলে না কথা ক্ষণে অক্ষণে পরে, আজকে সত্যি হয়ে যাবে সেটা বুঝতে পারিনি। হ্যাঁ বন্ধুরা, পূজা আর সূর্যর মধ্যে দিবার কেন উঠেছে তোমাদের আজকে বলবো। পূজা আর সূর্য দুজনই একটা ইয়াং ছেলে মেয়ে, তোমরা দেখেছো যে ভালোবেসে দুজনকে বিয়ে করেছে। তারপরে পূজার দুটো বাচ্চা হয়েছে, প্রথম বাচ্চাটা নেই তোমাদের বললাম, দ্বিতীয় বাচ্চাটা আমাদের কীর্তিকা হওয়ার পরে পূজা ধরা পড়েছে ক্যান্সার, এবং সেই জীবনযুদ্ধে ওরা দুজনেই নেমেছে এবং জয়ীও হয়েছে। কিন্তু পূজার কিছু মানে ট্রিটমেন্টের খাতিরে, রোগের খাতিরে কিছু জিনিস ওর বাধা নিষেধ, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। আমি তো ডিটেলসে কোনো দিনই জানো, আমি কোনো স্ল্যাং ডিটেলসে বলতে পারি না। তো পূজার যেহেতু কেমো চলেছে, আর ওর যেহেতু ইউটেরাসে প্রবলেম ছিল, সেহেতু পূজার একটা প্রতিবন্ধকতা এসছে,
তোমরা আমার কথার মধ্যে দিয়ে আশা করি বুঝতে পারবে। যেহেতু ও একটা ক্যান্সার পেশেন্ট এবং ইউট্রাস নিয়ে ওর একটা প্রবলেম ছিল এবং ডাক্তারের কিছু বিধি নিষেধ ছিল, সেগুলো কে মানিয়ে নিয়েই পূজা সূর্য সুন্দর করে সংসার করছিল এবং সূর্যটা মেনে নিয়েছিল। যেহেতু ওর বউ অসুস্থ, মেনে নিয়েছিল। তার পাশাপাশি সূর্য কিছু জিনিস করছিল যেটা পূজার অক্ষমতা, সেটা পূজা কিন্তু মন থেকে মেনে নিয়েছিল যে এটা আমার অক্ষমতা। সূর্যের কিছু জিনিসকেও সাপোর্ট করেছিল, আমি ডিটেল বলতে পারবো না, তোমাদের বুঝে নিতে হবে। পূজা সূর্যের কিছু জিনিসকে মেনে নিয়েছিল বাধ্য হয়ে, সূর্যকে ভালোবাসে সূর্যের দিকে তাকিয়ে। আর সূর্য সবটা পূজার সঙ্গে শেয়ার করতো এবং দুজনকেই শেয়ার করতো। কারণ ওই যে বললাম, পূজার একটা অক্ষমতা আর সূর্যের একটা চাহিদা, এই দুটো মিলিয়েই ওরা সুন্দর করে সংসার করছিল। এবং এমন কিছু ছিল না যে সূর্য পূজার সঙ্গে শেয়ার করতো না এবং পূজা সেগুলোতে সহমত দিত, যেটা কোনো মেয়ের পক্ষে সম্ভব না, কোনো স্ত্রীর পক্ষে সম্ভব না যেটা মেনে নাও, সেটা পূজা মেনে নিত। কারণ ও জানতো একটা বিরাট পেশেন্ট, আর সবথেকে বড় কথা সূর্য ওকে ভালোবাসে, সময় দেয় ওকে এবং ওর মেয়েকে সময় দেয়। আজকে না বলতে বাধ্য হচ্ছি যে এই দূরত্বটা কেন হলো। আর এটা তোমরা একটু অ্যানালিসিস করলেই বুঝতে পারবে। একদম ইয়াং একটা ছেলে, তার বউ ক্যান্সারে আক্রান্ত, ক্যান্সারের পেশেন্ট, তাহলে বুঝতেই পারছো অনেক চাহিদা থাকতে পারে একটা পুরুষ মানুষের, যেখান থেকে এটা হয়েছে। কিন্তু সেটা কিন্তু পূজা মেনে নিয়েছিল। তাহলে পূজার যখন সবটা মেনে নিয়েছিল, তবুও তোমাকে বাইরে বেরিয়ে যেতে হলো। এমনকি বন্ধুরা, পূজার সঙ্গে বিয়ে হওয়ার আগে ওর একটা প্রেম ছিল, সূর্যর একটা প্রেম ছিল। বিয়ের পরে সেই প্রেমিকের সঙ্গেও কিন্তু সূর্য কথা বলতো এবং পূজাও কথা বলতো এবং খুব ভালো সম্পর্ক, তারা দেখা সাক্ষী করতো। সেই মেয়েটিও বিবাহিত, বন্ধুর মতো দেখা সাক্ষাৎ করতো, কথাবার্তা বলতো। পূজা সেটা জানতো এবং সেটাও মেনে নিয়েছিল পূজা। কারণ হতেই পারে, বিয়ে হয়ে গেছে, মেয়ে হয়ে গেছে, বিয়ের পরে হতেই পারে বন্ধুত্ব, মেনে নিয়েছে। যদিও কোনো মেয়ে মেনে নেয় না, যাকে মেনে নিয়েছে, কথাবার্তা বলতো, সবটা পূজা মেনে নিয়েছিল, সবটা বন্ধুরা মেনে নিয়েছিল। এর ঊর্ধ্বেও অনেক কিছু মেনে নিয়েছিল পূজা, মেনে নিয়েছিল। তাও স্বামীকে ধরে রাখতে পারলো না। তাই আজকে পূজা আউটবাস্ট করেছে আমার কাছে কিছু কথাও বলেছে যে আন্টি, আমি যখন জিজ্ঞাসা করেছি যে কেন এই ঘটনাগুলো ঘটলো, তারপরে আমি কিছু ওদের ব্যক্তিগত কথা জিজ্ঞাসা করেছি। যখন পুরোটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেল, তখন আমি সূর্যকে কিন্তু দোষও দিতে পারি না। যখন পূজাকে বললাম সূর্যর তো দোষও না, তখন পূজা আমাকে বলল যে আন্টি, সূর্যের যেমন দোষ না, সেরকম সবটা কিন্তু আমি মেনে নিয়েছি। কারণ আমার অক্ষমতা আমি জানি, আমি সূর্যকে ভালোবাসি। তাই সূর্যের অনেকটাই অন্যায় বলো ন্যায় বলো আমি কিন্তু মেনে নিয়েছিলাম। তারপরেও সূর্য কেন এটা করলো আমি বুঝতে পারলাম না। তারপরেও কিছু জিনিস ধরা পড়ার পরে সূর্য আমার কাছে অ্যাভয়েড করতে শুরু করলো। সূর্য আমার কাছে সেই ভিডিও ক্লিপিংগুলো আছে বন্ধুরা, আমার কাছে ভিডিও ক্লিপিং। সূর্য, তুমি শুনতে পাচ্ছ তো? তুমি নিশ্চয়ই জানো যে আমার কাছে কি ভিডিও ক্লিপিং এসছে, তুমি বুঝতে পারছো নিশ্চয়ই। আবার বলছি, সবটা মেনেই যখন পূজা নিয়েছিল, তখন পূজার হাতটা ছাড়ার কোনো দরকার ছিল না। ফিরে এসো তুমি, এখনও সময় আছে। এখনও পূজা কিন্তু নিজেকে মোটামুটি স্টেবল করে নিয়েছে যে ও একাই বাঁচবে। কারণ ও বুঝে গেছে তোমাকে বাইরের নেশা হাতছানি দিয়ে ডাকছে, কিন্তু এটা জীবন না। মেয়েটার দিকে তাকাবে না তুমি একবার, মেয়েটার কথা ভাববে না যে মেয়েটাকে তুমি পাগলের মতো ভালোবাসো। সব বাবা মায়েরাই ভালোবাসে, সব বাবাই ভালোবাসে, কিন্তু তুমি কি করে চলে যেতে পারলে? কি করে দেখতে পাচ্ছ যে মেয়েটা শাক ভাজা দিয়ে ভাত খাচ্ছে? কি করে শুনে থাকতে পারছো মেয়েটা বাসি দুধ খাচ্ছে? কি করে দেখতে পাচ্ছ? কত সুন্দর করে গুছিয়ে নিয়েছিলে। আজকে যখন আমি তোমার ভিডিওগুলো যখন ভালো করে দেখছি না, তখন ভাবছি তোমার ঘরে বড় টিভি, কি ভালো লাগছিল আজকে যে তোমাদের কি দৈন্যদশা দেখে এসেছিলাম আমি ভেলোরে, কিভাবে তোমরা জীবনযাপন করেছো। তারপরেও তোমরা অ্যাসবেস্টারের ঘরে কিভাবে জীবনযাপন করেছো, তার থেকে তোমরা কোথায় উঠে এসছো। কত সুখের সংসার তোমার, কত সুখের সংসার। সেই সুখের সংসারটা ছেড়ে তুমি চলে গেলে শুধু একটা কারণে, একটা মোহে, যেখানে সেই পুরো তোমার সমস্ত চাহিদা, তোমার সমস্ত অন্যায় বলো ন্যায় বলো পূজা মেনে নিয়েছিল। তারপরেও তোমাকে বেরিয়ে যেতে হলো। এই জন্যই পূজার এত ক্ষোভ। সত্যি কথাই আমি যখন শুনছি না, অবাক হয়ে যাচ্ছি। পাশাপাশি ভাবছি তোমার দোষ না, কিন্তু যখন ভাবছি যে পূজার কতটা ধৈর্য, কতটা সহ্য, অবাক হয়ে যাচ্ছি। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমার এই কথাতে সবটা বুঝতে পেরেছ সূর্য কেন চলে গেছে। সূর্য একটা নারীতে আসক্ত হয়েছে। এর আগেও ও আসক্ত হয়েছিল, সেটা অন্য কিছুতে, সেটা পূজা মেনে নিয়েছিল।
পূজার অক্ষমতার জন্য পূজা সেটা মেনে নিয়েছিল এবং দিনের পর দিন, রাতের পর রাত সেই কি বলবো তোমাদের বলো তো, সেইগুলো করে গেছে সূর্য, যেটা পূজাকে মেনে নিতে হয়েছে, বাধ্য হয়েছে মেনে নিয়ে, ভালোবাসার জন্য মেনে নিতে হয়েছে। তারপরেও ওর অ্যাফেয়ার হয়েছে বন্ধুরা, কোনো নারীতে আসক্ত হয়েছে, এবং যে নারীও বিবাহিত এবং তারও সন্তান আছে, সে খবর আমার কাছে এসছে, তার নাম ধাম সবটা জানি। আমি জানি না সোশ্যাল মিডিয়াতে সে আমার ভিডিওটা দেখবে কি না। সে যদি দেখে, তাকে রিকোয়েস্ট করব সূর্যকে ফিরিয়ে দাও, তার সংসারে ফিরিয়ে দাও, কারণ পূজার একমাত্র অবলম্বন সূর্য ছাড়া ওকে অনেক হয়তো মরে তো যাবে না, কাজ করতে হবে, অনেক হার্ডওয়ার্ক করতে হবে, ওর মাকে আরও খাটতে হবে, কারণ যে লোনগুলো করেছে তুমি ওর মাথার উপর চাপিয়ে দিয়ে চলে গেছো, এবং ব্যাংক অ্যাকাউন্টগুলো ফেরত দিয়ে যাও, তোমার নামে যে ব্যাংক অ্যাকাউন্ট সেগুলো ট্রান্সফার করে দিয়ে যাও পূজার নামে, যদি নাই থাকো। আর যদি মনে করো না, সোশ্যাল মিডিয়াতে কিন্তু সবটা আসবে সূর্য, তোমারও কিন্তু ফেস লস হবে। পূজা যদি এই জনসমুদ্রে ভেসে যায় ওর মেয়েটাকে নিয়ে, ওর মেয়েটাকে তো পৃথিবীতে ও একা আনেনি, দায় তোমারও আছে মেয়েটার প্রতি। হ্যাঁ, তুমি বলেছো যে মেয়েটার খরচ দেবে, বা মেয়েটার কি দায়িত্ব নেব, কিন্তু এইভাবে তোমার সঙ্গে এখন কোনো যোগাযোগ নেই, মুখের কথা কবে কি বলে দিয়েছো, ঝগড়া মুহূর্তে হ্যাঁ নেব, করেছো কিছু করে দেখিয়েছো, খরচ পাঠিয়েছো, ওর ঘর ভাড়া 3,500 টাকা ঘর ভাড়া, সবটা জানো। সোশ্যাল মিডিয়াতে কিন্তু সবটা উঠে আসবে সূর্য, তুমি বুঝতে পারছো না। ফেস লস কিন্তু তোমারও হবে, তোমার অনেক অজানা কাহিনী সোশ্যাল মিডিয়াতে আসবে, কারণ পূজাকে সবাই হয়তো দোষারোপ করবে, চলে গেছো তুমি, মুখরা বা এই যে এতদিন এত সুন্দর স্বামী, মানে ভগবান তুল্য স্বামী, আমি এখনো বলছি সত্যি কথায়, যা দেখেছি সত্যি কথায় ভগবান তুল্য স্বামী। সেখান থেকে তুমি যে শুধু করেছো, পূজারও যে কোনো অবদান নেই তোমার জীবনের উপরে, সেই সবটা উঠে আসবে। আর তোমার অবদান আর পূজার অবদানের পার্থক্য, সেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে উঠে আসবে, কারণ পূজা নীরবে এইগুলো মেনে নিয়েছে এবং নীরবে তোমার আদর্শ বউ হয়েছে, নীরবে তোমাকে সাপোর্ট করেছে। তুমি যেমন সেবা করেছো, সেবা করে পূজাকে নতুন জীবন দিয়েছো, ফিরিয়ে নিয়ে এসছো মৃত্যুর মুখ থেকে, সেরকম পূজাও তোমার অনেক কিছু মেনে নিয়েছে, যেগুলো এতদিন সুপ্ত অবস্থায় ছিল। কিন্তু আজকের দিনে যেহেতু তুমি চলে গেছো, সেহেতু কিন্তু এগুলো বেরোবে আস্তে আস্তে, সবটা বেরোবে, সবটা সোশ্যাল হবে। তুমি ভেবো না পূজা এইবার চুপ করে সবটা মেনে নেবে। ও এখন শুধু আমাকে বলেছে, এরপরে আরও অনেকে জানবে, এরপরে হয়তো হিট অফ দ্য মোমেন্টে সোশ্যাল মিডিয়াতে বলবেও, বাধ্য হবে বলতে, কারণ ওই তো বলেছিল আমার দেবতার সমান স্বামী, সেই দেবতার সমান স্বামী যখন ওকে ছেড়ে অন্য মহিলাতে আসক্ত হয়েছে, সেখানে ওর উপরে তো আজ আসবেই। অনেকে বলবে ভিউজের জন্য, অনেকে বলবে নাটক করছে পূজা, বলবেই তো। আর সর্বোপরি পূজাকে চলতে হবে এই বাচ্চাটাকে নিয়ে, তার মধ্যে ও অসুস্থ, মানে ওর একটা রোগ, তো ওর কেমো চলেছে, ওর একটা রোগ ও ক্যারি করছে। বুঝতে পেরেছো আমি কি বলতে যাচ্ছি? নিশ্চয়ই বুঝতে পেরেছো, বলতে আর বাধ্য করো না। এবার বলবো, আমার ভিডিওটা দেখার পরে পূজার সঙ্গে যোগাযোগ করো, আমাকে একটা ফোন করো, দরকার হলে আমাকে ফোন করতে হবে না, তুমি পূজার সাথে যোগাযোগ করো, গিয়ে সর্ট আউট করে নিও, নিজেরা বসে মিউচুয়াল করে নিও, মীমাংসা করে নিও। আমার কাছে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, অনেকটা। তুমি যত্রতত্র ঘুরে বেড়াচ্ছ, খবর এসছে যত্রতত্র, তোমাকে কেউ কোথাও দেখেছে, সেই খবরও কিন্তু কমেন্টের মাধ্যমে চলে এসছে যে তোমাকে মেদিনীপুরের দিকে দেখা গেছে। চলে আসবে খবর, এরকম চলে আসবে। তুমি এইভাবে থাকতে পারবে না। এরপরে যার সাথে তুমি মানে যোগাযোগ করে, যে তোমার এখন দোসর হয়েছে, তারও ফ্যামিলি আছে শুনলাম, তার ফ্যামিলির উপরেও প্রকোপ পড়বে, ঠিক তার বাড়িতেও খবরটা পৌঁছে যাবে, তার স্বামীর কাছেও কানেও খবরটা যাবে যে তুমি যে মোহে বেরিয়ে গেছো না, তার সংসারে তারও একটা বাচ্চা আছে শুনলাম, মেয়ে আছে তারও একটা। তুমি ভেবো না যার সাথে চলে গেছো সেও পার পেয়ে যাবে, জানতে পারবে না কেউ, সবটা সোশ্যাল হয়ে যাবে। যেহেতু সোশ্যাল মিডিয়াতে তোমরা ছিলে বা পূজা এখনও রয়েছে, সবটা সোশ্যাল হয়ে যাবে। অতএব ভালো যদি চাও, থ্রেট করছি না, বলছি তোমাকে, আন্টি বলে ডাকো, ভালো যদি চাও সবটা বসে মীমাংসা করো। আর পূজা যেগুলো মেনে নিয়েছিল সেইগুলো মেনে নিয়েই সুন্দর করে যেমন সংসার করছো তেমন সংসার করো। বুঝতে পেরেছো? তোমার আজকে একটা ভিডিও দেখে না আমি জাস্ট অবাক হয়ে গেছি, অবাক। আমি এই সূর্যকে চিনতে পারছি না, অবাক হয়ে যাচ্ছি।
বুঝতে পেরেছ? যাই হোক, যেটুকু বললাম, ছোট্ট একটা ভিডিও করলাম, তোমাকে একটুখানি বলে গেলাম, নিজেদের মধ্যে মিটিয়ে নাও। বাড়িতে ফেরো, বাচ্চাটা তোমার জন্য পাগল হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে। তুমি জানো বাচ্চাটা তোমাকে দেখতে না পেলে কতটা কষ্ট পায়, পাগল হয়ে যাচ্ছে। অতএব বাড়িতে ফেরো, ফেরে বসে যদি পূজার সঙ্গে সংসার করতে নাই হয়, পূজার সবটা বুঝিয়ে দাও, পূজার সবটা বুঝিয়ে দাও। পূজার দায়িত্ব যদি মনে করো মাসোহারা পূজাকে কিছু দিতে হবে, পূজাকে দিতে হবে না, বাচ্চাটার খরচ তোমাকে বহন করতে হবে, সেটা বসে আলোচনা করে মিটিয়ে নাও। এইভাবে পালিয়ে বেরিয়ে নয়, এভাবে নিজেকে লুকিয়ে রেখে নয়। বোঝাতে পারলাম কি না আমি জানি না। আর যদি বোঝাতে না পারি, এরপরে হয়তো আরও অনেক ইতিহাস উঠে আসবে। তো বন্ধুরা, তোমাদের কাছে বলি যে, তোমাদের বললাম যে হ্যাঁ, একটা খারাপ পথে সূর্য চলে গেছে, এর জন্য যাই হোক, এখন আর কিছু বললাম না। অনেকটাই তোমাদের বোঝাতে পারলাম বোধহয়, যে সূর্য একটা অ্যাফেয়ারে যুক্ত হয়ে গেছে, পরকীয়ায় রত হয়ে গেছে, আর সেটাই উঠে এসছে। যদিও এটা হওয়ার কথা ছিল না, যদিও পূজার অনেক অক্ষমতা আছে, সেই অক্ষমতা পূজার স্বীকার করে অনেকটাই, স্বামীর অনেকটাই মেনে নিয়েছিল, আমি তোমাদের আর ডিটেলসে বলতে পারবো না। সেক্ষেত্রে সূর্য এত বড় একটা স্টেপ নিয়েছে, এটা ঠিক করেনি। আমি ভাবিনি সূর্যকে এই কথাগুলো আমাকে বলতে হবে, কারণ ওরা দুজনেই আমার সন্তান তুল্য। কিন্তু যখন আজকে আমার সত্যিটা আমার কাছে চলে আসলো, আমাকে বলতে বাধ্য করালো। তো চলো বন্ধুরা, আজকে এইটুকুই থাকলো, এইটুকুই বলে গেলাম। এরপরে যদি সূর্য যোগাযোগ করে পূজার সাথে, অবশ্যই জানতে পারবো। আর জানতে পারলে ওদের নিয়ে আর ভিডিও করবো না। হ্যাঁ, পূজার ভিডিও দেখবো, যেমন ভিউজ দেওয়ার দরকার দেবো। আর তোমরা সবাই পূজার পাশে থেকো। তারপরেও যদি দেখি ওদের মিটমাট হয়ে গেছে, তাহলে তো অলওয়েজ ওয়েল ডান। তো চলো আজকে পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।